মেয়েরা সব থেকে বেশি খুশি হয় যখন সে তার বাবা মায়ের কাছে যায়। আর আজকে আমি অনেক বেশি খুশি, কারণ আজকে অনেকদিন পর আমি আমার মায়ের কাছে যাব, মায়ের হাতের মজার মজার রান্না খাবো। আর সেই সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছে আমাদের সাথে। সে কখনো ট্রেনে ওঠেনি, আজকে প্রথমবারের মতো সে ট্রেনে করে আমাদের বাসায় যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে একদম আপনাদের শুরু থেকে যাওয়ার ব্লগটাই শেয়ার করছি। শুরুতে দেখতে পারতেছেন কমলাপুর ব্রিজ পার হচ্ছিলাম, আর যেহেতু আমাদের সাথে বেশ কয়েকটা ব্যাগ ছিল এই জন্য সবাই একটা একটা করে ব্যাগ ক্যারি করছিলাম। আর কমলাপুর ব্রিজ এত বড়, হেঁটে হেঁটে যাইতেও টায়ার্ড লাগে। আর ব্রিজে তো রিক্সায় করে যাওয়া যায় না, যার কারণে না চাইতেও হেঁটে হেঁটেই যাইতে হয়। যাই হোক, খুব কষ্টে ব্রিজটা পার করে এখন ভিতরে ঢুকে গেলাম। আর ভিতরে ঢুকেই দেখি ট্রেন আমাদের জন্য অপেক্ষা করতেছিল, আর কিছুক্ষণ পরেই ছেড়ে যাবে। বাট কিছুক্ষণ করতে করতে আমাদের ট্রেন স্টেশনেই প্রায় 1 ঘন্টার মতো থামা ছিল। কি বলবো, এত কষ্ট করে এত তাড়াতাড়ি আমরা হেঁটে আসছিলাম, কারণ ট্রেন যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের আরো লেট হয়ে যাবে। এদিকে ট্রেনে উঠে ভাই আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, তবুও ট্রেন ছাড়ছিল না। আমার তো অপেক্ষা করতে একদমই ভালো লাগতেছিল না। আমার শুধু মনে হচ্ছিল আমি কখন বাসায় যাব, কখন সবাইকে দেখবো, কারণ আমি বাসা থেকে আসছি প্রায় অনেক দিনই হয়ে গেছে। কিছুদিন আগে যেহেতু প্রায় একসাথে থাকা হয়েছে, এই কারণে এখন 15-20 দিন বা 1 মাসের মতো হইলেই মনে হয় প্রায় 1 বছর আমি বাসার থেকে দূরে। তো যাই হোক, দেখতে দেখতে ট্রেনটা ছেড়ে দিল। আর এদিকে আমার শাশুড়ি মা কোনোদিন যেহেতু ট্রেনে ওঠে নাই, যার কারণে সে খুব মনোযোগ দিয়ে দেখতেছিল ট্রেন কিভাবে চলে, কি শব্দ হয়, সবকিছু জিজ্ঞেস করতেছিল। সে অনেক বেশি এক্সাইটেড ছিল। এদিকে দেখতে দেখতে আমরা চলেও আসছি, আর এখানে রাতও হয়ে গেছে। যেখানে আমাদের আসার কথা ছিল একদম সন্ধ্যার আগে, কিন্তু আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেছিল। তো জয়দেবপুরে অবশেষে আমরা পৌঁছালাম খুব কষ্টে। এদিকে যাওয়ার আগে জামাই যেহেতু শ্বশুর বাড়িতে যাবে, যার কারণে ফল মিষ্টি সবকিছু কিনে নিচ্ছিল। লাস্ট পর্যন্ত সে মিষ্টি কিনতে গিয়ে বলতেছে কোনটা নিব, কারণ সেও অনেক বেশি মিষ্টি পছন্দ করে। তো সবার কথা চিন্তা করে সে এখান থেকে মিষ্টি নেয়, কারণ এই দোকানের মিষ্টিটা বেশ ভালো। ঢাকার মধ্যে যারা থাকে তারা আসলে বলতে পারবে যে ঢাকার মিষ্টি অতটা বেশি খাইতে পারি না আমরা যেহেতু পাবনার মানুষ, তাই আমরা একদম খাঁটি মিষ্টি খেয়ে অভ্যাস, যার কারণে ঢাকার মিষ্টিগুলো আমাদের কাছে একদমই ভালো লাগে না। সেই দিক দিয়ে ধরতে গেলে এই দোকানের মিষ্টিগুলো মোটামুটি ভালোই লাগে। টাঙ্গাইলের মিষ্টি বলে তারা, তো খেতে বেশ ভালোই লাগে। এই কারণে এখান থেকে সে মিষ্টি নিয়ে নিল। এখন সোজা বাসার দিকে চলে যাব। আর বাসায় যেতে যেতে আমার এই চিরচেনা রাস্তাগুলো দেখে কত কি যে মনে পড়ে যায়। স্কুল কলেজ সব সময় ফ্রেন্ডরা এই দিক দিয়ে যাওয়া আসা করছি, তো সব কথা আমার মনে পড়ে যায় আসলে এই রাস্তাগুলো দিয়ে যখন যাই। নিজের বাসা নিজের জায়গা মানে একটা আলাদা রকম শান্তি কাজ করে। একদম চিরচেনা শহর গাজীপুর শহরটা আমি অনেক বেশি মিস করি যখন এখানে না থাকি। তো যাই হোক, এখানে দেখতে পারতেছেন বাসায় এসে আমি আর কোনো ক্লিপ নিতে পারি নাই, কারণ আম্মু নাস্তা টাস্তা সবকিছু রেডি করে রাখছিল। সেগুলো আমরা খেয়ে দিয়ে লাস্ট পর্যন্ত আমি এখানে মিররে একটু শর্ট নিছিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।